প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আর ভিডিওটি আমি আপনাদেরকে এজন্যই দেখানোর চেষ্টা করছি, একটি গাড়ি দূর দূরান্ত পর্যন্ত কিভাবে চলে আর ড্রাইভারের কতটুকু শক্তি, সাহস এবং যোগ্যতা থাকলে এই সড়কগুলোতে গাড়ি চালাতে পারে। আঁকাবাঁকা বিভিন্ন রাস্তা, সরু রাস্তা, এক পাশ থেকে আরেক পাশ গাড়ি আসছেই, এমনকি বিভিন্ন টার্ন ওভার করা খুবই ভয়ঙ্কর দৃশ্য। পুরো আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখছেন, আমি একটি মার্সা গাড়িতে আছি। আমার ঠিক সামনে যতগুলো গাড়ি বা ছোট বড় যানবাহন অতিক্রম করবে বা ওভারটেক করবে, সেসব গাড়িগুলোর কথা চিন্তা নাই করি, কিন্তু যে গাড়িগুলো সামনে থেকে আসছে সেই গাড়িগুলো কি এক বিভৎস, কি এক ভয়ঙ্কর রূপে চলে আসছে, সেটি দেখলে অবাক লাগে। তারপরেও ড্রাইভাররা তাদের যান হাতে নিয়ে এভাবেই প্রতিনিয়ত গাড়ি চালিয়ে যাচ্ছেন। কিছু দুর্ভাগ্যক্রমে সড়কে দুর্ঘটনায় পতিত হয়, আবার অনেকেই সহসাই তার মূল গন্তব্যে পৌঁছে যায়। এটাই হচ্ছে নিয়তি। তবে এই যে বিশাল আকারের হাইওয়ে রোডে যখন ছোট ছোট গাড়িগুলো ওভারটেক করতে হয়, তখন হিমশিম খেতে হয়, কারণ তারা জানে না সড়কে গাড়ি কিভাবে চালাতে হয়, তারা জানে না সড়কের নিয়ম কানুন কেমন, যার কারণে সড়কে যে কোনোভাবে যে কোনো সময় দুর্ঘটনার মধ্যে পড়তে হয়। তবে আজকে আমার এই জার্নিটা আপনাদেরকে এই জন্যই শেয়ার করছি, যদি সামনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটা কিভাবে ঘটে। আসলে একটি গাড়ির ড্রাইভাররা তাদের চেষ্টা যেভাবে চালিয়ে যাওয়া সেভাবে না যাওয়ার ফলে হয়, নাকি এমনিতে অসাবধানতাবশত তাদের দুর্ঘটনাগুলো ঘটে। প্রথমত আমি যে বিষয়টা আজকে লক্ষ্য করেছি, যে যতটুকু পর্যন্ত পথ পাড়ে দিয়েছে ততটুকুতে দেখা গেছে ড্রাইভাররা তারা চেষ্টা করে থাকে খুবই সুচতুরভাবে, খুবই শৃঙ্খলার মধ্যে গাড়ি চালাতে। বিশেষ করে যেগুলো ডিস্ট্রিক্ট গাড়ি রয়েছে বা কক্সবাজার থেকে ঢাকা থেকে বা অন্যান্য জায়গায়, অথবা কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোর ড্রাইভারগুলোর কথা আসলে বলতেই হয়। তারা খুবই একেবারে তাদের সাধ্যের ভেতর নিয়ে গাড়িগুলো চালায়, তাদের সাধ্যের বাইরে গিয়েও কিন্তু গাড়ি নিয়ন্ত্রণে রাখে। তারপরেও ড্রাইভারের হয়তো অনেক অসাবধানতার কারণে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, হারিয়ে যেতে হয়। তবে আমাদের প্রত্যেক নাগরিকের উচিত ড্রাইভারদেরকে, যারা গাড়িতে উঠি যাত্রীরা ড্রাইভারদেরকে যেন বিরক্ত না করি। বিরক্ত করলে তাদের মন মানসিকতা নষ্ট হয়, নষ্ট হলেই অচিরেই হারিয়ে যায় অসংখ্য অসংখ্য তাজা তাজা প্রাণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু দেখেছেন রাস্তাটি খুবই বিপজ্জনক রাস্তা হলেও ড্রাইভাররা তাদের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে।